মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। পুনর্বাস সহায়তা পেতে আবেদন করার আহ্বান জানিয়েছেন আহসুনা ফাউন্ডেশন থেকে। সময়ের দর্শক প্রাণ বিতরণ করছেন আহসুনা ফাউন্ডেশন থেকে। আহসুনা ফাউন্ডেশন থেকে জানিয়েছেন আবারই পুনর্বাস সহায়তা পেতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন আহসুনা ফাউন্ডেশন। সময়ের দর্শক এই নিয়ে আজকের ভিডিওটি, তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুনর্বাস সহায়তা পেতে আহসুনা ফাউন্ডেশন আহ্বান জানিয়েছেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 11টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 57 লাখের বেশি মানুষের ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অগণিত পরিবারে গৃহহীন করেছেন এই বন্যা। পানিতে তলিয়ে যাওয়ার অনেক জনগোষ্ঠী হারিয়েছে তাদের জমি, জীবিকা ও সম্পদ। বন্যায় ক্ষতিগ্রস্তের ত্রাণ বিতরণ বড় ভূমিকা রেখে যাচ্ছে। আহসুনা ফাউন্ডেশন বন্যার্তদের জন্য 3 ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পূর্বাভাসের জন্য বছর সর্বমোট বিতরণ ও বন্যা পরবর্তী পূর্বাভাসের জন্য এবছর সর্বমোট 100 কোটি টাকার সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। সে টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। সময় দর্শক, এই ছিল টানা বৃষ্টি পাহাড়ি ঢলে দেশের 11টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা সকলেই জানেন। আহসুনা ফাউন্ডেশনে যারা কাজ করতে ইচ্ছুক নিজ স্বার্থে, তারা অবশ্যই আহসুনা ফাউন্ডেশনে গিয়ে ত্রাণ বিতরণের জন্য সার্বিক চেষ্টা করে যাবেন। বন্যার্তদের মাঝে প্রাথমিকভাবে শুকনো খাবার, এরপর ভারী খাবার এবং এরপর চাল বিতরণ, এই 3 ধাপে ত্রাণ সহায়ক দিয়ে যাচ্ছে তারা। 2 ধাপ ইতিমধ্যে শেষ হয়েছে। 3য় ধাপে বন্যার্তদের 25 কেজি করে চাল বিতরণের কাজ চলমান রয়েছে। এরপর দেওয়া হবে পুনর্বাস সহায়তা। গৃহহীন পরিবারকে নগদ টাকা ও টিন দিয়ে এই সহায়তা দেওয়া হবে বলে জানা যায়। সহায়তা যেন উপযুক্ত মানুষের কাছে পৌঁছে সেই চেষ্টাও রয়েছে তাদের। ছোট ছোট নৌকা যোগে যাওয়া হবে দুর্গত অঞ্চলে গিয়ে উপযুক্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে। একই পুনর্বাসনের ক্ষেত্রেও আবেদন। ত্রাণের পর বাছাই ক্রিয়া শেষে গৃহহীন 5,000 মানুষের পুনর্বাস সহায়তা দেবে সংস্কৃতি। সম্মানিত দর্শক, ত্রাণ বিতরণের জন্য সার্বিক মূল্যবান চেষ্টা করে যাচ্ছেন শেখ আহমদুল্লাহ। মানুষের নাম প্রস্তাবের মাধ্যমে সহায়তা করতে পারেন বলে আবেদন করার আহ্বান করেছেন আহসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। অতএব আপনার পরিচিতের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ থাকলে তার পক্ষে থেকে আবেদনটি করুন। ক্ষতিগ্রস্তের নাম প্রস্তাব করতে এখানে ক্লিক করে লিঙ্কটি পূরণ করুন। সম্মানিত দর্শক, যাদের আত্মীয় স্বজন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই তারা আহসুনা ফাউন্ডেশনের আবেদন করার জন্য অনুরোধ করেছেন শেখ আহমদুল্লাহ। তার পাশাপাশি আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহসুনা ফাউন্ডেশনের মধ্যে আবেদন করেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। সবার আগে এরকম নতুন নতুন বাংলা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।